নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনায় এখনো পর্যন্ত এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 5 থেকে 7 জন। আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মহিলার ছেলে গুরুতর আহত হওয়ায় তাকে কলকাতা রেফার করা হয়। মৃত মহিলা স্থানীয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। নাম রথিবালা আরি। বুধবার 22শে মে রাতে রাজনৈতিক কারণে তৃণমূল বিজেপি দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে হাতাহাতি চরমে পৌঁছয়। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় ওই মহিলাকে। তাতেই মৃত্যু হয় রথিবালা নামে ওই বিজেপি মহিলা কর্মীর। এই ঘটনার পর পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখালে এসডিপিও বিক্ষোভকারীদের ডাকেন। মেঘনাথ পালের নেতৃত্বে বিক্ষোভকারীরা এসডিপিওর সঙ্গে কথা বলেন। বিক্ষোভকারীদের দাবি, রেয়াপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিককে সরাতে হবে। নন্দীগ্রামের সংখ্যালঘু অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে এবং নন্দীগ্রামের আইসিকেও ভোটের দিন সাসপেন্ড রাখতে হবে। পাশাপাশি যতজনের নামে অভিযোগ হবে সবাইকে গ্রেফতার করতে হবে। এসডিপিওর কাছে আশ্বাস পাওয়ার পর নন্দীগ্রাম থানা সহ বিভিন্ন এলাকায় যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ উঠে যায়। দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু অগ্রসর হচ্ছে। বিজেপি নেতা অভিজিৎ মাইতি কি বলছেন শোনাই। 21 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে এবং এখানে এসে গতকালকে কয়লাচুর এসে এমন উস্কে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বর্তপুরবিড়ার কয়েকজন সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি সঞ্জয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনাচূড়াতে জানে শুধু সোনাচূড়া নয়, নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোনো রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে সোনাচূড়ার আরো এক বিজেপি নেতা মেঘনাথ পাল, তার কি বক্তব্য উঠে আসছে এই ঘটনা, এবার সেটা শোনাবো। পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টার সময় আল্লাজি দেবু রায় সোনাচূড়া অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। বিজেপি নেত্রী রানী পাত্র দাস, তার কি বক্তব্য শুনবো এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল দুপুরে ওনাদের প্রোগ্রাম ছিল নন্দীগ্রামে, সেখান থেকে আসার পরে ইনারা কি মদত খেয়েছেন জানি না, ইনাদের তো চোরের অভাব নেই, তবুও এদের এক ফোঁটাও লজ্জা নেই, মানুষের কাছে কি করে বলছে জানি না। এখানটাতে রাত্রে খাওয়া দাওয়া করার পরে এরা মারধর করে এমন ভালি মেরেছে 2 জনকে, একজন মারা গেছে সঙ্গে সঙ্গে আর একজনকে হসপিটালে নিয়ে গেছে, পিজিতে নিয়ে গেছে কলকাতাতে, আর 8 জন গুরুতর আহত হয়েছেন এবং এখানটাতে বোম মেরেছে, গুলি মেরেছে, এখানটার পরিস্থিতি দেখলেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের আর বলার কিছুই নেই। আমি চাইছি এরা এখান থেকে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি পায়, দোষীরা যাতে সাজা পায়, সেটাই আমি চাই।
অঞ্জনা আরি দাস মৃতের নাতনি, তিনি কি বলছেন এই ঘটনার পর, এবার তার বক্তব্য শুনব। আরে আপনার কে হন? আমার ঠাকুর হয়। কি হয়েছিল কালকে? কালকে আমি ঠাকুমার শরীরটা ভালো নেই বলতেছে, শুয়ে পড়ে আনবো সেই যা কথা বলছি। সকালে দেখে ঠাকুমা নেই, রাতের বেলা 2টার সময় উঠে দেখি ঠাকুমা ঘরে নেই। উনি অত রাতে কোথায় গেছিলেন? আমি জানি না। কি তারপরে কি শুনলেন? তারপরে শুনে আমার ঠাকুমার মাথায় করে মেরে দিচ্ছে। কারা করেছে এই ঘটনাটা? জানি না। এদিকে বিষয়টা নিয়ে নিজের ফেসবুক পেজে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, সনাতনী শহীদ বীরাঙ্গনা রথিবালা আরি অমর রহে। গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজার এলাকায় বিজেপির কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন, আর সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের কর্মীরা। 7 জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন, প্রাণ হারান রথিবালা আরি। গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গিয়েছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে টিএমসি। একজন মহিলাকে কুপিয়ে খুন করতে এই জিহাদিদের হাত কাঁপে না। ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে। আইনতভাবে প্রতিশোধ হবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যে ঝরিয়েছে রক্ত, ইতিহাসের পাতায় বিলীন হয়েছে, পেয়ে জবাব উপযুক্ত। রথিবালা আরিকে জানাই প্রণাম ও শ্রদ্ধা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। ভাইপোর উস্কানিত হচ্ছে এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার। সাধারণ মানুষ যেহেতু আগে থেকেই পুলিশ প্রশাসনের উপর তারা ভরসা পাচ্ছিল না, তারা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোথাও একটা সংশয় রয়েছে যে ভোটের দিন পুলিশের নিষ্ক্রিয়তা তারা কতটা পাবে এবং পুলিশ কতটা সাধারণ মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে সক্রিয় হবে, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় রয়েছে। এই এলাকা তৃণমূলের হাত থেকে বিজেপির দখলে চলে গিয়েছে গত পঞ্চায়েত ভোটে, এবং গতকাল রাত্রির যে ঘটনা, যে নৃশংস খুনের ঘটনা, সেই ঘটনার পরেই কিন্তু যারা এখানে হামলা করেছিল, অর্থাৎ মনসাতলা বাজারে যে একাধিক দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই স্থানীয় মানুষ বলেই এখানকার মানুষ দাবি করছেন, এবং তারা এটাও দাবি করছেন যেহেতু একজন মহিলা কর্মীকে মেরে দেওয়া হয়েছে এবং সেই মহিলা কর্মীর মৃত্যুর ঘটনায় কিন্তু জনগণের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল, যেই ক্ষোভের শিকার কিন্তু এই এলাকার বেশ কিছু দোকান, যেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু স্থানীয় মানুষ এবং তারা ক্ষোভের মুখে পড়েই কিন্তু। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।